হ্যালো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি। তো আজকে যেটা বানাবো খাস্তা গজা, মিষ্টি দোকানের মতো। তো কী নিয়ে নিয়েছি, ময়দা, কালো জিরে, সামান্য পরিমাণে লবণ দেবো, আর বেশি করে ময়াম দেবো ঘি দিয়ে। তো সাদা তেল দিয়েও দিতে পারেন। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। ময়ামটা দেওয়া হয়ে গেছে, দেখে নিন কেমনভাবে হয়েছে। তো এরকমভাবে হাতে মুঠো করে দেখে নেবে, তো ভেঙেও যাবে না। তো হাতে করে ভেঙে দিলে ভেঙে যাবে। তো এইভাবে ময়ামটা দিয়ে এবারে হালকা হালকা করে, খুব ডোটা নরমও হবে নি, খুব শক্তও হবে নি, হালকা হালকা জল দিয়ে আমি মেখে নেব। হালকা হালকা করে জল দিয়ে দিচ্ছি। এবার ডোটা কেমন করে মাখিয়েছি, এরকমই, বেশি শক্তও না বেশি নরমও না। তো আমার ডোটা মাখানো হয়ে গেছে। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, তারপরে ফিরে আসছি 1 ঘন্টা বাদ। ডোটা মাখিয়ে রেখেছিলাম খাস্তা গজা বানানোর জন্য, সেটা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। তো আমি এবারে তোমাদের দিকে বেলে নেওয়াটা দেখে না, আমার বেলা হয়ে গেছে। এবার আমি মাঝ বরাবর কেটে নেব। এবারে এই মুখগুলো চিপে চিপে সমান করে বন্ধ করে দেব, নাহলে মুখগুলো খুলে যেতে পারে। আবার এই লেয়ারটাকে বেলার পরে মুখগুলো এরকমভাবে বন্ধ করে নিয়েছি, আবার আমি বেলে নেব। তারপরে দিয়েছি আড়াআড়ি 2বার লেয়ার দিয়ে, তারপরে আমি পিস পিস করে দেখাচ্ছি। তো তোমরা যত লেয়ার দিতে পারবে তো ততই দেখতে ভালো লাগবে, জিনিসটা খুব সুন্দর হবে। পিস পিস করে কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর লেয়ারটা হয়েছে। তো তোমরা আরও বেশি লেয়ারও দিতে পারো। এবারে ভেজে নেওয়ার পালা। গজাগুলো ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে তাতে আমি ভাজবো করে গজাগুলো। বন্ধুরা, গজাগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে চিনির জলে ডুবানো রেখে দিচ্ছি, ডুবিয়ে আধা ঘন্টার মতো রেখে দেবো। সিরা মানে চিনি দিয়ে দিচ্ছি। চিনির সিরাটা ভালো করে ঠান্ডা করে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, চিনির জলে আমি দিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য ডুবিয়ে আমি রেখে দেবো, তারপরে তোমাদের দিকে দেখাবো। দেখো বন্ধুরা, আমার গজা রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি কেটে দেবো, কীরকম ভিতরে রস ঢুকে গিয়েছে। তোমরাও এইভাবে বানাতে পারো, খুব সুন্দর খেতেও হয়েছে। হ্যাঁ, তো তোমরা ট্রাই করবেন।